হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার অনেক অনেক ভালোবাসা রইলো। আজকে যেন ঘুম থেকে সকাল 5টার সময় উঠেছি। উঠে আগে বাসি কাজ সেরেই আগে স্নান করেই তারপর ঠাকুরের সেবা দিয়েছি। আর কালকের রান্না ছিল তো, ওর জন্য আজকে সকালের অত চাপ নেই। আর যা ছিল গরম করে খাওয়া দাওয়া করে এইখানে সে ঘুমিয়েছি। আর এখন ফোন করলো, তারপরে উঠলাম। আর হয়তো ফোন না করলে হয়তো আমি উঠতাম না। আর যাই হোক, এখন 1টা বাজতে গেল, এখন রান্নাঘরে যাব রান্না করতে। মশলা করতে বললো, আর ঘরের থেকে ফ্রিজের থেকে একটু আদা আর একটা টমেটো নিতে আসলাম। টমেটো নিয়ে এখন রান্নাঘরে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। রান্নাঘরে চলে আসলাম। এবার এগুলো সব গুছিয়ে নিই। ফোন করে বলল যে মশলাটা রেডি করো, আমি আসছি। যাই হোক, মশলাটা রেডি করে নিলাম। আর পেঁয়াজ, আদা, রসুন সব গুছিয়ে নিলাম। আর আজকে তো শুধু এক তরকারি ভাতই করব, আর এক্সট্রা কোনো কিছুই করব না। যাই হোক, এখন তেজপাতাটাও দিয়ে দিলাম। চলেও এসছে ও। আর এদিকে মাংসটা নিয়ে আর মাংসটা ধুয়ে নিয়ে এসে রাখলাম। আর এদিকে অল্প তেল দিয়েছি কড়াইতে আর কি। আর তেল দিয়েই নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা তো ভাজা হচ্ছে। আর এদিকে আজকে মাংস নিয়ে এসছে, খাসির মাংস। অনেক দিন পরেই আজকে মাংস নিয়ে আসলো। আর এদিকে গরম মশলা, তেজপাতা, লবণ, হলুদ পরিমাণ মতন সব কিছু দিয়ে দিলাম। আর তেলটাও দিয়ে দিলাম। তারপর মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলে খেতেও ভালো লাগে। আর এটা অনেকক্ষণ রেখে দিলেও একটু ভালো হতো। যাই হোক, অত হাতে সময় নেই আমার, ঝটপট রান্না হবে। আর এদিকে চলো, এটা মাখিয়ে রাখলাম। আলুটা ভাজা হোক, আস্তে আস্তে দিয়ে দিলাম। গ্যাসের জোরটা একটু আস্তে দিলাম আর কি। আর এখন কলপাড়ের থেকে ওটা মেজে নিয়ে চলে আসলাম। একবার হাতটাও ধুলাম, নিয়ে চলে আসলাম। আর এদিকে তো মাখিয়ে রাখলাম, আলুটাও এদিকে ভাজা হয়ে গেছে। আর একটুখানি তেল দিলাম। তেল দিয়েই ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা। আর এদিকে টমেটো। শুকনো লঙ্কাটা একটা দেওয়ার কারণ হচ্ছে, অনেকটাই লঙ্কা দিয়েছি আজকে, জানি না কেমন ঝাল হবে। আর কালারটা যা হয়েছে মশলার, দেখেই যেন কেমন একটু বেশ মনে হচ্ছে একটু ঝালঝালি হবে। যাই হোক, অনেকগুলোই লঙ্কা দিয়েছি। আর এদিকে মাংসটা ঢাকা দিয়েই কলপাড়ে গিয়েছিলাম চাল ধুতে। চালটা ধুয়ে একটু গ্যাসে চাপিয়ে দিলাম। ওদিকে ভাতটাও হচ্ছে। আর এদিকে মাংসটা আমার দেখো কষানো হয়ে গেছে। আলুটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো। এবার ফুটতে থাক। আর এদিকে বাদবাকি কাজগুলো গুছিয়ে নিই। মাংসর সাথে একটু স্যালাড না হলে একটু ভালো লাগে না। যাই হোক, স্যালাডটাও একটু একবারে রেডি করে রাখলাম। এইদিকে দেখো আমার মাংসটা পুরো রান্না হয়ে গেছে। তারপরে কড়ার থেকে নামিয়েই বাদবাকি রান্নাঘরটা পরিষ্কার করব। তারপরে গা ধুতে যাব। আচ্ছা, কাজকর্ম সব গুছিয়ে চলে আসলাম এই ঘরে। আর গা হাত পা ধুলাম, বেশ ভালো লাগছে। আর প্রচণ্ড গরম পড়েছে। রান্না করতে যে যা কষ্ট হচ্ছিলো আজকে আমার। তারপর সকালবেলার থেকে তো সেই ঘুম দিয়েছি, আজকে উঠেই রান্না করলাম। আর আজকে যে মাংস রান্না করব তা জানতাম না। ও নিজেই ফোন করে বলল যে মাংস নিয়েছি, মশলা রেডি করো। তা মাংস ও আস্তে আস্তে আমার মশলাটাও কাটাকুটি করছিলাম আর কি। আর এদিকে যে জামা কাপড়গুলো এই যে এখানে ভাঁজ করে রেখে দিয়েছি এইগুলো। আর আর খাবারগুলো এই ঘরেও নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া করবো এই ঘরে। ছেলে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর ও হ্যাঁ, ভালো কথা। আর এই যে কাচের চুড়ি, এই 6টা ছিল, 2 হাতে 3টে 3টে করে পড়েছি। 8 বছরে কাচের চুড়ি পরেছিলাম, সেই চুড়িগুলো 6টা ছিল আর কি। সেই 6টাই পরলাম, আজকে আর কিনিনি। আর আমার কাচের চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর কালকে সোমবার ছিল, কালকে ভিডিও করতে পারিনি, তোমাদের সেগুলো শেয়ার করতে পারিনি। আর ভীষণ খারাপ লাগছিল, জানো তো। যাই হোক, চলো এখন কি রান্না করলাম, পুরো রান্না তো দেখেছো তোমরা, দেখিয়েছি। এবার চলো আর একবার দেখাই এক ঝলক। ওইখানে নিয়ে চলে এসেছি আমি। আর এটা এই যে এই আমড়াগুলো কালকে অনেকগুলো খাওয়া হয়েছে। আর এই আমড়াগুলো পাঠিয়েছে আমার বোন, যা ওদের গাছ আছে, গাছ থেকে আমড়াগুলো পাঠিয়েছে। ভীষণ একটা ভালো খাবার, আমার ছেলের তো খুব পছন্দ। টক বলতেই ভীষণ ভালো খায়। যাই হোক, চলো এটা মাখা খাওয়া হবে। আর গাছের আমড়া, বিলাতি আমড়া। মাংসর কালারটা একবার শুধু দেখো কেমন এসছে। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে। এই যে আমাদের খাবার এই। আর আর মাংসটা না অনেক তেল বেরিয়েছে, জানো তো, অনেক তেল। এই যে এগুলো না সব তেল তেল, এই যে এগুলো, এই দেখো খাসির যে তেল সেটা। তো স্যালাড বানিয়ে রেখে দিয়েছি, এটা শুধু টক দইয়ের অপেক্ষায় আছে। টক দই আসলেই এটা মাখিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই যে ভাত আছে, চলো দেখো জল দেখো ঢেকে রেখেছি, গরম ভাত তো। বাড়িতে চলে এসছে আমার ছেলে। আর দেখো টক দইটাও নিয়ে এসছে। ওদিকে রায়তাটা বানিয়ে নিলাম।
আর এদিকে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। কালকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।